বান্দা বান্দিটা অনেক কষ্ট করেছে, কখনো আল্লাহ খানা খাই নাই, কখনো আল্লাহ ঘুমাই নাই। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আপনার বান্দা বান্দি জাহান্নামে যাইতে চাই না, এই জন্য সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়তে পড়তে কাটিয়ে দিয়েছে। যেই নামাজটা বিছাইয়া বসে বসে আল্লাহ জাহান্নামের ভয়ে আপনাকে পাওয়ার জন্য কান্না করেছে। মাওলা, আপনি আপনার এই বান্দা বান্দিটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কইরেন না। আল্লাহ তাআলা ওই চোখের পশমের সাক্ষী যখন শুনতে পারবে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলবে, এ জিবরাইল যাও যাও, গোটা হাসর ময়দানের মানুষদেরকে এলান করে দাও, আমার এই বান্দা বান্দির চোখের সাক্ষীর কারণে, আমার এই বান্দা বান্দির চোখের পশমের সাক্ষীর কারণে আমি আল্লাহ এই বান্দা বান্দিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এই জন্য বাপজান আল্লাহর গোলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, হে আমার উম্মতেরা, তোমরা চোখ দ্বারা অস্ত্র বের করতে পারো যদি, তাহলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাইবা। কারণ এক ফোঁটা চোখের পানির কত দাম, কত মান। আল্লাহর নবী বলেন যে তুমি যদি তোমার চোখ দ্বারা এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, এই চোখ দ্বারা যদি অশ্লীল কাজ না দেখো, এই চোখ দ্বারা যদি জিনা ব্যভিচারী না দেখো, এই চোখটা যদি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত না করো, এই দুটো চোখ যদি সঠিক কাজে ব্যয় করে মুমিন, আল্লাহর নবী বলেন হাসর ময়দানে তোমার এই চোখের পশম আল্লাহর সামনে দাঁড়াইয়া সাক্ষী দিবে, বলবে আল্লাহ আপনার এই বান্দা বান্দিকে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ কইরেন না। কারণটা কেন? কেন? আপনার এই বান্দা বান্দি এই চোখ দ্বারা কখনো অশ্লীল কাজ দেখে নাই, কখনো টিভি সিনেমা দেখে নাই, কখনো খারাপ কাজ দেখে নাই। আপনার বান্দা বান্দি এই দুটো চোখ দ্বারা কোরআনের মাহফিল দেখেছে, আপনার এই বান্দা বান্দি এই চোখ দ্বারা মসজিদ দেখে দেখে গেছে, আপনার এই বান্দা বান্দি এই চোখ দ্বারা কোরআন শরীফ পড়েছে আর কান্না করেছে, আপনার জন্য নামাজ পড়েছে, তাহাজ্জুদের সময়টা ওযু বানাইয়া মাওলা তাহাজ্জুদের নামাজ পড়েছে, এশরাকের নামাজ পড়েছে, আওয়াবি নামাজ পড়েছে, মাওলা জিকির করেছে, আপনাকে ডেকেছে গো মাওলা। আপনার এই বান্দা বান্দিকে কোনো অবস্থাতেই আপনি জাহান্নামে প্রেরণ কইরেন না। আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতা, আমার এই বান্দা বান্দির চোখের পশম সাক্ষী দিচ্ছে, যাও যাও, আমার এই বান্দা বান্দিকে আমি জাহান্নামে দিব না। আমার বান্দা বান্দি দুনিয়াতে থাকা অবস্থায় সে রাত্রে বেলা নাকি ঘুমাই নাই, আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় রাত্রে বেলা নাকি তাহাজ্জুদের নামাজ পড়েছে, আমার বান্দা বান্দি এশরাকের নামাজ পড়েছে, আমার বান্দা বান্দি টিভি সিনেমা দেখে নাই, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখেছে, অথবা তার পাশের বাড়ির একজন ব্যক্তি বিশাল বড় একটা টেলিভিশন ঘরের মধ্যে উঠিয়ে দিয়েছে, টেলিভিশন দেখেছে, রাত্রেবেলা খারাপ অশ্লীল কাজ দেখেছে, কিন্তু আমার এই বান্দা বান্দিটা ঘরের মধ্যে পাশের বাড়ির মধ্যে এত বড় টেলিভিশন থাকা সত্ত্বেও কখনো সে টেলিভিশনের দ্বারে কাছেও যায় নাই। আমার এই বান্দা বান্দি কখনো সিনেমা দেখে নাই, আমার এই বান্দা বান্দির চোখ দ্বারা কখনো ওই অনেক নর্তকীরা নেচেছে গেয়েছে, কিন্তু আমার এই বান্দা বান্দি এই দুটো চোখ দ্বারা ওই নর্তকীদের নাচ দেখার জন্য যাই নাই। অনেক মানুষ বন্ধু বান্ধব তাদেরকে দাওয়াত দিয়েছে, চলো আমাদের অমুক এলাকার মধ্যে কনসার্ট হবে, আমাদের অমুক এলাকার মধ্যে গানের আড্ডা হবে, আমাদের অমুক এলাকার মধ্যে অমুক শিল্পী আসবে, চলো আমরা গান শোনার জন্য যাই, চলো আমরা নাচ শোনার জন্য যাই, চলো আমরা অশ্লীল সিনেমা দেখার জন্য যাই। কিন্তু আমার বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব একজন আল্লাহ, যেই রব আমাকে খাওয়ায়, যেই রব আমাকে সুস্থতা রাখে, কিভাবে ওই রবের খায়া ওই রবের নাফরমানি করব? আমার বান্দা তার জবান দ্বারা ওই নাফরমান বান্দা বান্দিদেরকে বলে দিয়েছে, নাফরমান তুই আল্লাহ নাফরমানি আমাকে করার জন্য দাওয়াত দাও, আমি কখনো তোমার কথা শুনবো না, কারণ আমার রব একজন আল্লাহ। তুমি আমার রবের নাফরমানি করতে পারো, কিন্তু কোশ্চিনকালেও আমি আমার রবের নাফরমানি করতে পারবো না। কারণটা কেন? আমার রব
আমাকে খাওয়ায়। এই যে আমি হাঁটতে পারতেছি আমার রবের মেহেরবানিতে, আমি চলতে পারতেছি আমার রবের মেহেরবানিতে, আমার দুটো কিডনি এখনো সঠিক মতো আছে, এখনো ভালো আছে আমার রবের মেহেরবানিতে, আমি চোখ দ্বারা সবকিছু দেখতে পারতেছি আমার রবের মেহেরবানিতে, নাকি দুনিয়ার কারো মেহেরবানিতে? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন কার মেহেরবানিতে? আল্লাহর মেহেরবানিতে। আল্লাহ তাআলা বলে দেন, ওই আমার যে গোলামেরা আছে তারা তাদের জবান দ্বারা যখন ওই আমার নাফরমান বান্দা বান্দীদেরকে বলে দেয়, এই তুমি আমাকে আল্লাহর নাফরমানি করার জন্য দাওয়াত দাও, তুমি বলতেছো অমুক এলাকার মধ্যে সিনেমা হইতেছে আমি যাইতাম না, না আমার রবের নাফরমানি আমি করব না। এই তুমি গাঁজা খাইবা, আমাকে গাঁজা খাওয়ার দাওয়াত দাও, তুমি মদ খাইবা, আমাকে মদ খাবার জন্য দাওয়াত দাও, আল্লাহর নাফরমানি তুমি করতে চাও, আমাকেও আল্লাহর নাফরমানি করার জন্য দাওয়াত দাও। না না, আমার রবের নাফরমানি আমি করতে পারবো না, কারণ আমার রব তো একজন আল্লাহ, যে আল্লাহ না চাইতে এত কিছু আমি গোলামকে দিল। আমি আল্লাহর কাছে কখনো বলি নাই, আর্তনাদ করি নাই, আল্লাহ আমার এই লাগবে সেই লাগবে, আমার এটা লাগবে ওইটা লাগবে। আল্লাহর কাছে না চাইতেই যে রব আমার উপর রাজি এবং খুশি হয়ে এত কিছুর মালিক বানায় দিল, ওই রবের নাফরমানি আমি কিভাবে করব? আল্লাহ তাআলা বলেন যে আমার গোলামেরা যদি তার পবিত্র জবান দ্বারা এমন স্বীকার করতে পারে, ওই আমার নাফরমানি বান্দাদেরকে যদি বান্দীদেরকে যদি বলে দিতে পারে, না বন্ধু না, তুমি গান শুনতে পারো আমি শুনবো না, কারণ আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান। বাবা আপনাকে যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয়, চলো আমরা সিনেমা দেখে আসি, আজকে থেকে আপনি বলে দিবেন, হে বন্ধু তুমি আমাকে আল্লাহর নাফরমানি করার জন্য দাওয়াত দিতেছ, শোনো আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না। কারণটা কেন? এই যে তুমি আমাকে আল্লাহর নাফরমানি করার জন্য দাওয়াত দিচ্ছ, আজকে আমি আল্লাহর নাফরমানি শয়তানের দোকায় পড়িয়া করব, কিয়ামতের ময়দান তুমি তো আমার কোনো কাজে আসবা না। আজকে আমাকে তুমি সাহায্য করবা টাকা দিয়া, আজকে তুমি সাহায্য করবা আমাকে কথা দিয়া, আজকে আমাকে সাহায্য করবা তুমি খাবার দিয়া, আর্তনাদ করবা অনেক কিছু দিয়া, তোমাকে আমাকে সাহায্য করবা। বন্ধু তোমার সাথে আমি এই সাহায্য করার কারণে তোমার সাথে অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাব। কিন্তু কিয়ামতের ময়দান যখন নাকি আল্লাহ তাআলা বলে দিলেন, যখন নাকি আমার বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, আমার ছেলে কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধব কেউ আমার কোনো কাজে আসবে না। এই বন্ধু আজকে তোমার দোকায় পড়ে আমি যদি আল্লাহর নাফরমানি করে ফেলি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে আমার অমুক বান্দা, তোমার বন্ধুর কথা রাখতে যাইয়া তুমি নর্তকীদের সিনেমা দেখেছো, গান শুনেছো, তোমার বন্ধুর কথা রাখতে যাইয়া তোমরা মদ খেয়েছো, আমি আল্লাহ বললাম কখনো তোমরা সুদ খাইবা না, তোমার বন্ধুর কথা রাখতে যাইয়া তোমরা সুদের খাতায় নাম লাগাইছো, তোমার বন্ধুর কথা রাখতে যাইয়া তোমরা সিনেমা দেখেছো, তোমার বন্ধুর কথা রাখতে যাইয়া বান্দা তুমি অশ্লীল কাজ করেছো। আজকে তোমার বন্ধু তোমার তো কোনো কাজে আসতেছে না, আজকে তোমার ভাই তো কোনো কাজে আসতেছে না। বাবা বলেন এমন বন্ধু আমাদের দরকার আছে নাকি? বলেন, যেই বন্ধু কিয়ামতের ময়দান শত্রু হয়ে যাবে, আর যেই বন্ধু কিয়ামতের ময়দান আমার বন্ধুই থাকবে, ওটাই না আসল বন্ধু। যেই বন্ধু কিয়ামতের ময়দান আমার শত্রু হয়ে যাবে, আমাকে চিনবে না, বলবে তুমি কে, আমার তো দুনিয়ার মধ্যে বন্ধুই ছিল না, এমন কথা বলবে। দুনিয়ার মধ্যে আমার তো বন্ধুই ছিল না, দুনিয়ার মধ্যে তো আমার আত্মীয় স্বজনই ছিল না। আরে তুমি বলতেছো আমার ভাই, আমার তো দুনিয়াতে ভাই ছিল না। আরে তুমি বলতেছো আমার মা, আমি তো দুনিয়াতে, আমার তো দুনিয়ার সন্তানই ছিল না। তুমি বলতেছো আমি তোমার বাবা, আমি তো দুনিয়ার মধ্যে বিবাহ করি নাই, সন্তান আসবে করতে। বলেন তো আল্লাহর নাফরমানি যদি বান্দা আমরা মানুষকে এতাআত করতে যাইয়া করি, আল্লাহ তাআলা বলেন তোমরা যার এতাআত করতে যাইয়া আল্লাহর নাফরমানিটা করবা, যার অনুকরণ করতে যাইয়া আমি আল্লাহর নাফরমানিটা করবা, কিয়ামতের ময়দান তারা বিন্দু পরিমাণ তোমার কোনো কাজে আসবে না, বরঞ্চ তোমাদেরকে তারা দেখে দেখে আরো পালায়ন করবে। এই জন্য বাবা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এই দুটো চোখ তোমাকে আমি আল্লাহ দিলাম, কোন কাজে ব্যয় করবা তোমাকে একটা চিন্তা ফিকির করার জন্য মস্তিষ্ক দিলাম। এই মস্তিষ্ক দিয়ে তুমি চিন্তা ফিকির করবা, আমি কি এই চোখ দিয়া সিনেমা দেখবো নাকি কোরআনের মাহফিল দেখবো, এই চোখ দ্বারা কোরআন দেখে দেখে পড়বো নাকি গান দেখবো। এখন আপনাকে বলি আল্লাহ তাআলা আমাকে চিন্তা ফিকির করার জন্য মস্তিষ্ক দিছে কিনা? আমরা এই চিন্তা ফিকির করে এই মস্তিষ্ক দিয়া দুনিয়ার সব কিছু, ঠিক না?
আমরা এখন কি করব? আসলে আমার বাড়িটা কিভাবে করলে ভালো হবে, আসলে আমার গাড়ি কোনটা কিনলে সুন্দর দেখা যাবে, কোন চাকরি করলে টাকা বেশি পাবো, ক্ষেত খামারে কোন কোন ক্ষেতটা কিনলে সবচেয়ে ফসল বেশি হবে, সব চিন্তা ফিকির করি বাবা। কিন্তু দুনিয়ার লাইনে আমরা সব কিছু করতেছি, আখিরাতের জন্য আমরা কোনো চিন্তা ফিকির করি না। দুনিয়ার জন্য আমরা সব দুনিয়া দুনিয়া দুনিয়া